এবং এর ফলে মাদারি না শুধু টাকা উপার্জন করত, বরঞ্চ মানুষদের অনেক খুশিও করত। গ্রামের মানুষজন এই খেলা দেখে অনেক খুশি হতো এবং এর ফলে তারা মাদারিকে টাকা অথবা পয়সা দান করত, এমনকি রসনও দিত। সারিনা একটি মাসুম এবং সাধারণ মেয়ে ছিল যে তার মায়ের সাথে দূর থেকেই গ্রামে এসেছিল। তার পরিবার দূর পাহাড়ি এলাকায় বসবাস করত, যেখানে কঠিনভাবে বসবাস করাটাও সাধারণ মনে করা হতো। তাদের গ্রামে এরকম কোনো মাদারি আসতো না এবং এরকম কোনো খেলাও হতো না, এবং সেই কারণে মাদারি যখন সেই গ্রামে আসার সংবাদ জানালো তখন সারিনা অনেক খুশি হলো। মাদারির খেলা দেখার জন্য সারিনার একটি স্বপ্নের মতো ছিল। বাদর এবং ছাগলের খেলা তাকে অনেক আনন্দ দিয়েছিল, তবে যখন সে ভাল্লুকের খেলা দেখল তখন অবাক হয়ে গেল। ভাল্লুকের কালো চুল আর তার বড় শরীর এবং এত ভয়ঙ্কর রূপ সারিনার জন্য অবিশ্বাস্য একটি বিষয় ছিল। যখন মাদারি ডোল বাজাতে লাগলো এবং ভাল্লুকটি তার দুই পায়ে দাঁড়িয়ে ঘুরতে লাগলো, তখন সারিনা সেটিকে দেখে অবাক হতে লাগলো এবং তার চোখ জ্বলজ্বল করতে লাগলো। সে তার বোনের কানে বলতে লাগলো, এটি কতই না সুন্দর একটি প্রাণী। সারিনা সেই ভাল্লুকের খেলা দেখে খুশি হওয়ার সাথে সাথে তার সাথে একটি অন্যরকম সম্পর্ক অনুভব করতে লাগলো। সে প্রতিদিন মাদারির খেলা দেখতে আসতো এবং ভাল্লুকের খেলা দেখার জন্য অপেক্ষা করত। সে ভাল্লুকের খেলা দেখার সাথে সাথে এটাও ভাবত যে জঙ্গলের এই ভয়ঙ্কর প্রাণীকে মাদারি কিভাবে কাবু করে রাখে। সারিনার মনের মধ্যে সেই ভাল্লুকটির জন্য অন্যরকম একটি অনুভূতি জন্মাতে লাগলো। সারিনা সেই ভাল্লুকের কিছু আচরণ খুব পছন্দ করত, যেমন যখন সে তার দু পা দিয়ে দাঁড়াতো এবং যখন সে মাদারির কথা মতো খেলা দেখাতো, তার চেহারার মধ্যে খুশি চলে আসতো। মাদারি খেলা যখন শুরু হতো এবং ভাল্লুক যখন পারফর্ম করত, তখন সারিনা তার জায়গায় বরফের মতো বসে থাকত, মূর্তির মতো বসে থাকত এবং চোখের পলক না বন্ধ করেই খেলা দেখত। সারিনা বাচ্চাদের খুশির ধারা অনুভব করত, তবে সারিনা সেই ভাল্লুকটিকে অন্যরকম বিশেষ নজরে দেখত। সারিনার মা তার মেয়ের এই বিশেষ অনুভূতি সম্পর্কে বুঝতে পারল না। ওনার জন্য এই খেলাটি শুধু একটি সময়ের বিনোদন ছিল, তবে সারিনার জন্য তার জীবনের একটি অংশ হয়ে গিয়েছিল। সে মাঝে মধ্যে ভাবত, এই ভাল্লুকটি কোথা থেকে এসেছে? সে কি জঙ্গল থেকে এসেছে, নাকি সে সবসময় থেকে মাদারির কাছে ছিল? একদিন সারিনা তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, এই ভাল্লুকটি এত বড় এবং সুন্দর, তবে সে কি খুশি আছে? সে কি মাদারির সাথে থাকা পছন্দ করে? এই প্রশ্নটি মাসুম ছিল, তবে সেই বাবা তার মেয়ের প্রশ্নটিকে বেশি গুরুত্ব মনে করল না। সারিনা সেই ভাল্লুকটিকে কোনো জন্তু হিসাবে নয়, বরঞ্চ কোনো মাকলুক হিসাবে দেখতে লাগলো। সারিনার এই ভালোবাসা তাকে একটি নতুন রাস্তায় নিয়ে যেতে শুরু করছিল। গ্রামের মানুষদের জন্য এই খেলাটি অনেক আনন্দদায়ক ছিল, তবে সারিনার জন্য এই খেলাটি আর এই অনুভূতি সেই ভাল্লুকটির সাথে তার একটি নতুন ঘটনার জন্ম দিতে লাগলো, যা গ্রামের সকল মানুষকে অবাক করে তুলছিল। মাদারির খেলাতে ভাল্লুকটি যখন খেলা দেখাচ্ছিল, তখন হঠাৎ করে তার নজর সারিনার উপর পড়ে গেল। সে ছাদে দাঁড়িয়েছিল এবং নিজের ভাই বোনদের সাথে মিশে খেলা করতেছিল। ভাল্লুকটি প্রথমবার কাউকে এত মনোযোগ সহকারে দেখতেছিল। সারিনার মাসুম চেহারা এবং আদর্শে ভাল্লুকটিকে অন্য একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল। ভাল্লুকটি সারিনার দিকে তাকিয়ে তার আচরণ পরিবর্তন করতে লাগলো। মাদারির ইশারাতে ভাল্লুকটি সাধারণত খেলা দেখাত, তবে এবার তার মধ্যে আজব ধরনের পরিবর্তন দেখা গেল। সে জোরে জোরে জমির মধ্যে কদম রাখত এবং তার মাথা ঘুরিয়ে সারিনার দিকে তাকাতে লাগলো। এই আচরণটি মাদারি এবং গ্রামবাসীদের জন্য অনেক অবাক করে দেওয়ার মতো একটি বিষয় ছিল, তবে কেউই বুঝতে পারল না যে ভাল্লুকটির মধ্যেই পরিবর্তন আসবে। সারিনার কারণে বিকালবেলা মাদারি তার শেষ খেলা দেখালো। মানুষজন অনেক খুশি, কেননা অনেক দিন পরে তারা এমন একটি খেলা দেখতে পেরেছে। মাদারি তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং তার পশুগুলোকে নিয়ে রওনা দেওয়ার জন্য তখন তিনি প্রস্তুত হচ্ছিল। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি। দ্বিতীয় পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।